হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করবো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আজকে সকালবেলা থেকেই আজকে ব্লগটা স্টার্ট করছি। সকালবেলা ঘুম থেকে উঠে আমি আর মা দুজনে মিলে এসেছি মর্নিং ওয়াক করতে, ঠিক আমাদের বাড়ির পিছনটাতে রয়েছে এরকম নারকেল বাগান। তাই ঠিক করলাম চলো আজকে এখান থেকে গিয়ে একটু মর্নিং ওয়াক করে আসি। দুজনে মিলে বেরিয়েও পড়েছি। আর তখন সবে সবে সূর্য উদয় হচ্ছিল, চারিদিকটা নিস্তব্ধ, নিরিবিলি, ঠান্ডা হাওয়া দিচ্ছে। পরিবেশটা ঠিক আলাদাই একটা আমেজ সৃষ্টি করছিল। মর্নিং ওয়াক করার জন্য একটা আদর্শ জায়গা, কিন্তু সত্যি বলতে আমার এখানে একদমই মর্নিং ওয়াক করতে আসা হয় না, কারণ রাস্তাটা থাকে পুরো ফাঁকা, তার জন্য আমি আসি না। আর এটা একটু আমাদের বাড়ির পিছন দিকটাতে। আজকে যেহেতু মা আছে সাথে, তাই মাকে নিয়ে চলে আসলাম দুজনে মিলে মর্নিং ওয়াক করতে। দেখে বুঝতেই পারছো রাস্তাটা কতটা সুন্দর। আর এই যে হলো আমি আর আমার মা চটপট করে একটু মর্নিং ওয়াকটা সেরে নিই। তারপর বাড়ি ফেরার সময় নিয়ে নিয়েছি এরকম কিছু ফুল, ঠাকুরের জন্য একটু ফুল তুলে নিলাম। ফুলটা নিয়ে এবার চলে যাচ্ছি সোজা বাড়িতে এসে মা তাড়াতাড়ি করে স্নান টান করে সুন্দর করে গোবিন্দকেও স্নান করিয়ে একটা নতুন জামা পরিয়ে একদম সুন্দরভাবে পুজো দিয়ে নিল। আর আজকে গোবিন্দকে ভোগে দিয়েছে জয়নগরের মোয়া। হ্যালো এভরিওয়ান, আজকে সকালবেলা তো দেখলে মার সাথে গিয়ে মর্নিং ওয়াক করে আসলাম। আর ও হচ্ছে আমার ভাই। আমার যারা নতুন সাবস্ক্রাইবার তাদের সবাইকে বলে দিই, আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমি থাকি এখানে কোয়েম্বাটোরে আমার হাজব্যান্ডের কর্মসূত্রে। তো সকালবেলা ঘুম থেকে উঠে একটু ছাদে আসলাম, নিয়ে চলে এসেছি হাতের ডাব। বাবা মানে বাজারে গেছিলো, অভিজিৎ দুজনে মিলে ডাব টাব নিয়ে এসছে। এখন একটু সকালবেলা চাটা খেলাম। আর এখানে এত সুন্দর ওয়েদার আজকে, কেমন লাগছে বল? ব্যাপক, মানে খুব ঠান্ডা না, আবার খুব গরমও না, বেশ খুব সুন্দর একটা ওয়েদার আছে। তো আজকে দিনে পুরো ব্লগটা তোমাদের সবার সাথে শেয়ার করবো, আশা করবো দেখতে তোমাদের ভালো লাগবে। সকালবেলা আমাদের বাড়ির ওনার দিয়ে গেছিলো এরকম এতগুলো লাল জামরুল। আমি তো দেখলাম প্রথমবার এইরকম জামরুল। আর এই দেখো তোমাদের সবার সাথে শেয়ার করছি যে বাড়ি থেকে আসার সময় বাবা মা আমার জন্য কি কি নিয়ে এসছে। সবার প্রথমেই রয়েছে এখানে গুড়, যেটা আর কি শীতকালের বিশেষ আকর্ষণ। আর গুড়টা খেতে ভীষণ ভালোবাসি। আর নিয়ে এসছে এখানে আমার জন্য গরম মশলা। এই সানরাইজের গরম মশলাটা তো আমার চাই। এখানে আছে পোস্ত, মানে এই জেকের পোস্তটাই আমার ভীষণ ভালো লাগে, তাই বাবা মা জানে বলে আমার জন্য এই জিনিসগুলো পাঠিয়ে দেয়, এর আগেও পাঠিয়ে দিয়েছিল। আর এই কেকটা খেতে না আমি ভীষণ ভালোবাসি, তাই আমার জন্য নিয়ে এসছে এই ফ্রুট কেক স্লাইস আর কি ফ্রুট কেক। তার সাথে আছে এখানে ঝোলা গুড়। আর এটা হচ্ছে ঘোষের ঘি তো মানে বারাসাতে যারা থাকো তারা তো জানোই বিখ্যাত ঘোষের ঘি। এখানে আছে লিকার চা পাতা, মানে পাতা চা খেতে পছন্দ করি। আর এখানে আছে না গোবিন্দভোগ চাল, একদম খুব ফ্লেভারফুল গোবিন্দভোগ চাল, যেটা আমি এখানে অতটাও ফ্লেভারফুল পাই না। আর এটা দেখো ঠেকুয়া, আমার মামি হাতে করে বানিয়ে আমার জন্য পাঠিয়েছে 1 কৌটো ঠেকুয়া। আর এগুলো হচ্ছে নিমকি, যারা বারাসাতে থাকো তারা জানবে, আনন্দময়ীর সামনে একটা কাকু বসে এরকম নিমকি বিক্রি করে, যেটা দারুণ খেতে। আর মানে কন্টেনার ভর্তি করে মা নিয়ে এসছে আমার জন্য বড়ি, মানে আমার জন্য না, আমি বলবো এটা এনেছে অভিজিতের জন্য, কারণ অভিজিৎ বড়ি খেতে ভীষণ ভালোবাসে, তাই মা নিজে হাতে দিয়ে বড়ি নিয়ে এসছে। আর এটা হলো আজকের বিশেষ আকর্ষণ জয়নগরের মোয়া। শীতকাল মানে আমাদের কাছে জয়নগরের মোয়া। আর বাবা মা যেহেতু শীতকালে এসেছে, তাই আমাদের জন্য নিয়ে এসছে এখানে 2 বড় বড় কন্টেনার ভর্তি করে জয়নগরের মোয়া। অর্ডার দিয়ে স্পেশালি বানিয়ে নিয়ে এনেছে। তো এত ভালো খেতে জাস্ট বলে বোঝাতে পারবো না, আমার এখনও মানে ভীষণই পরিমাণে লোভ লাগছে। যাই হোক, আর এখানে আছে হচ্ছে বেগুন। এই বেগুনগুলো না এখানে পাওয়া যায়, মানে কোয়েম্বাটোরে বা সুলুরে এই ধরনের বেগুনগুলো আমি দেখিনি। এই বেগুন মানে শীতকালে আমাদের ওখানে খুব ওঠে, আর আমার ভীষণ ভালো লাগে এই বেগুন ভাজা শীতকালে খেতে। আর এগুলো দেখো দেশি বাঁধাকপি, একদম মা নিয়ে এসছে। এখানে বাঁধাকপি পাওয়া যায় কিন্তু অতটা ভালো না। আর এইটা হলো হচ্ছে পুঁই মিটুরি। আর তোমরা তো সবাই জানো শীতকালে পুঁই মিচুরি হয়, আমাদের ঠিক পাশের বাড়ি কাকিমার বাড়িতে হয়েছে। আর জানে আমি ভালোবাসি, তাই পাঠিয়েও দিয়েছে। এই এত কিছু বাবা মা নিয়ে এসছে আমাদের জন্য। আরও এখনও আছে, এখনও শেষ হয়নি, যে আরও কী কী এনেছে তোমাদেরকে আমি দেখাচ্ছি। নিয়ে এসছে বাড়ির গাছের লেবু। আমি মাকে বলেছিলাম যে লেবু পেকে যাক পচে যাক যাই হোক, কিন্তু আমার জন্য গাছের লেবু নিয়ে আসবে, লেবুগুলো খেতে খুব ভালো হয়। আর গোবিন্দর জন্য স্পেশালি মা নিয়ে এসছে এখানে গায়ে দেওয়ার কম্বল, যদিও এখানে একটু ঠান্ডা নেই। আর মানে আসার সময় ট্রেনে বিক্রি হচ্ছিলো এরকম বড় বড় গোপালের মালা, তাই আমাদের বাড়ির জন্য কিনে নিয়েছে। আর এই দেখো মা আমাদের পুচকি গোপালকে শোয়ার জন্য এরকম একটা ছোট্ট বেড মতো নিয়ে এসছে, এর মধ্যে এখন আমি গোপালকে ঘুম পাড়াই। তার সাথে নিয়ে এসছে গোবিন্দর জন্য সোয়েটার, যদিও সোয়েটারটা আমি একদিনই গোবিন্দকে পরাতে পেরেছি।
কারণ এখানে ঠান্ডা নেই সত্যি বলতে গেলে। তো এত কিছু বাবা মা আমাদের জন্য নিয়ে এসেছে। সত্যি বলতে কি যারা আমার মতো হয়তো আউট অফ স্টেট বা আউট অফ কান্ট্রি থাকো তাদের কাছে এই জিনিসগুলো না মানে আলাদাই একটা ভালোবাসা। আর শীতকালে নলেন গুড়ে পায়েস খাবো না, পিঠে পুলি খাবো না, এটা তো হতেই পারে না। তার জন্য বাবা মা আমাদের জন্য আর কি নলেন গুড় এই ধরনের সিজনাল যে সমস্ত জিনিস আছে সব কিছু নিয়ে এসছে। ইভেন বাবা মা আমাদের জন্য মাছ ভেজে নিয়ে এসছে, ট্যাংরা মাছ, বোয়াল মাছ, যেহেতু এখানে আমরা এই ধরনের মাছ পাই না। দেখতে দেখতে দেখো ওয়েদারটা পুরো চেঞ্জ হয়ে গেল, আবার মেঘলা হয়ে গেছে। আর আজকে আমি মাথায় লাগিয়েছি হেনা। আর আজকে বাড়িতে রান্না বান্না করছে মা এসেছে বলে মা বলছে যে আমি আজকে রান্না টান্না সব করব। তো বাবার নিয়ে এসছে মাটন, আর বাড়ির থেকে মা নিয়ে এসেছিল ভেজে বোয়াল মাছ আর ট্যাংরা মাছ। তো গতকাল বোয়াল মাছ খাওয়া হয়ে গেছে। আজকে মা রান্না করছে ফুলকপি দিয়ে আর আলু দিয়ে সব কিছু দিয়ে ট্যাংরা মাছ। আর ওদিকে রান্না বান্না পর্ব চলছে, অভিজিৎ একটু হেল্প করে দিচ্ছে মাকে। তো চলো তোমাদেরকে দেখাই। ভাই বসে আছে আর এদিকে রান্না বান্না চলছে। আর এখানে অভিজিৎ একটু চিংড়ি মাছ ছাড়িয়ে হেল্প করছিল মাকে। আজকে রান্না হচ্ছে মায়ের হাতে স্পেশাল মাটন, এখানে মা রান্না করছে। আর আজকে আমার রান্না বান্নার থেকে পুরোপুরি ছুটি। এখানে রান্না করছে আর আমরা দুজনে একটু মাকে হেল্প করে দিচ্ছি। তো আজ রবিবার ফ্রম সুলুর, আমি অভিজিৎ, কিপ দ্য মেমোরিজ চ্যানেলের পক্ষ থেকে। তো আজকে অনেকদিন পরে একটু বেঙ্গলি স্টাইলে খাসির মাংস রান্না হচ্ছে, সেটা আজকে আনা হলো। দেখা যাক, রান্না চলছে, খুব ভালোভাবে রান্না হয়েছে। সেই ভিডিও আপনারা দেখতে পারবেন, রান্নার ভিডিও। তো আজকে দুপুরে সেটাই খাওয়া হবে। এর সাথে আজকের মেনুতে আমাদের রয়েছে পশ্চিমবঙ্গ থেকে আনা ট্যাংরা মাছ, সেই ট্যাংরা মাছ আলু ফুলকপি দিয়ে ঝোল, বড়ি দিয়ে, তার সাথে কিছু ভাজা আইটেম আছে, আর খাসির মাংস, তার সাথে বাঁধাকপি এবং পেঁয়াজ ধনেপাতা দিয়ে বড়া। তো আর আছে রায়তা, আর রায়তা আছে সাথে। আর রায়তাটা এখনো বানানো হয়নি, পরে আমরা রায়তাটা বানাবো। রায়তাটা আলাদা করে বলা হয় না, তার কারণ এখানে আসার পরে রায়তাটা আমাদের ডেইলি খাবারের সাথে জুড়ে গেছে। আমরা প্রতিদিন যাই হোক না কেন আমাদের লাঞ্চে রায়তাটা মাস্ট, এখানকার ওয়েদারের সাথে বডি অ্যাডজাস্টমেন্ট করার জন্য বা ঠিক থাকার জন্য। ওকে, এখানে আজকে বাঁধাকপির বড়া হবে বলে অভিজিতের বাঁধাকপি কুচিয়ে দিচ্ছিল, এই বাঁধাকপিটাই মা নিয়ে এসেছে। আর এখানে দেখো মাংস কষানো হচ্ছে, মানে অনেক দিন পর মায়ের হাতের একটা স্পেশাল মাটন খাবো, এটাই মানে আলাদা রকমই আমার কাছে বেশ ভালো লাগা। মাটন তো আমি এখানে নিজেও রান্না করে খাই বা খেতেই পারি, সেটা বড় কথা নয়, কিন্তু মায়ের হাতের যে একটা রান্না খাবো সেটাই যেন আমার কাছে একটা আলাদাই ভালো লাগা কাজ করছিল। আমার মতো হয়তো তোমাদের সবারই এরকম একটা ফিলিংস হবে। আর মাটনে জল মা দিয়ে দিয়েছে, অলমোস্ট কুক হয়ে গেছে। এবার চট করে স্নানটা করে ঝটপট খেতে বসে পড়বো। স্নান হয়ে গেছে, স্নান করে চলে এসেছি এবার। আর এখন আমরা লাঞ্চ করব, অলরেডি অনেকটাই বেলা হয়ে গেছে। আজকে প্রায় বেশিরভাগটা মাই রান্না করেছে, আর অভিজিৎ মাকে আজকে অনেক হেল্প করে দিয়েছে। আজকে আমি কোনো কিছুই করিনি বলতে গেলে। তো এবার খাওয়া দাওয়া করব। আজকে দুপুরের লাঞ্চ তো পুরো মানে ফাটাফাটি, অনেক দিন পর মায়ের হাতে রান্না খাবো। তাহলে একবার তোমাদেরকে একবার দেখাই যে মানে কী কী আজকে হয়েছে। মানে স্পেশালি মায়ের হাতের মাছ মাংস সবটাই খাবো, তো খুব বেশি ভালো লাগছে অনেক দিন পর। তো চলো, আজকে স্পেশালি অভিজিৎ কলা পাতা কেটে নিয়ে এসছে, যে আজকে কলা পাতায় খাওয়া দাওয়া করা হবে। আমি অভিজিৎ দুজনেই বাঁধাকপির বড়া পেঁয়াজ দিয়ে ধনেপাতা দিয়ে একসাথে বড়া খেতে খুব ভালোবাসি, তাই মা আজকে বাঁধাকপির বড়া বানিয়েছে। আর এখানে দেখো রয়েছে গরম ভাত, তার উপর নিয়ে নিয়েছে একটা শুকনো লঙ্কা ভাজা, আর এখানে রয়েছে করলা ভাজা, আর এদিকে রয়েছে মাটন, স্পেশাল মায়ের হাতের মাটন, আর ওদিকে রয়েছে পশ্চিমবঙ্গ থেকে আনা ট্যাংরা মাছ, যেটা মা আলু ফুলকপি দিয়ে ঝোল করেছে, আর খেতে তো অসাম হয়েছে। তো গরম ভাত, তার সাথে রয়েছে রায়তাও। এদিকে চটপট করে এবার খাওয়া দাওয়া করে নেবো। সুন্দর করে প্লেটটা আজকে গুছিয়ে নিয়েছি, প্লেট বলবো না, মানে কলা পাতায় সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আজকে সবাই মিলে বসে কলা পাতায় খাওয়া দাওয়া করবো। তো চলো খাওয়া দাওয়াটা এবার শেষ করে নিই। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। হয়ে গেছে এখন পুরো সন্ধে।
এদিকে ঠাকুরের সন্ধে টন্ধে সব দেওয়া হয়ে গেছে, আর বাবা মা বাইরে বসে এখন খাচ্ছে চা, আর আমরা এখন ঘরে বসে চা খাচ্ছি আর একটু গল্প গুজব করছি এই টুকটাক। বিকালের চা স্ন্যাক্স খাওয়ার পর বসে সবাই একটা বেশ জমাটে আড্ডা দেওয়ার পর ভাবলাম যে চলো তাহলে একটু সামনে দিয়ে ঘুরে আসি। বাবা মাকে নিয়ে আসলাম একটু জগন্নাথ মন্দিরে, সামনে যে জগন্নাথ মন্দিরটা আছে সেখানে। তো আজকে এখানেই আসলাম, এসে একটু কিছুটা সময় বসে সময় কাটালাম। আর কোথাও যাওয়ার আপাতত কোনো প্ল্যানিং নেই, আসলাম একটু মন্দিরে, তাই ভাবলাম আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করে দিই। তো সবার যদি ভালো লেগে থাকে ব্লগটা তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে। আজকে মন্দিরে এসে ব্লগটা শেষ করছি, চলো দেখা হচ্ছে আবার পরের ব্লগে। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো।